শোনাবো। ওরে মুসলমান ইমানদার যুবক, ওরে যুবক, তোর পাও দুটো আগায়া দে, তোর পাও দুটো আগায়া দে। আমি তোর পায়ে হাত দিয়ে বলে যাই, টুপিটা মাথায় দিলে মাথা গরম। তোমার চাইতে আমি কম বুঝি না রে বাবা। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়। তোমার চাইতে আমি কম বুঝি না রে বাবা। লম্বা জামা লাগাইলে শরীর গরম। তোমার চাইতে আমি কম বুঝি না রে বাবা। তারপরেও কেন টুপি বলাই না, দাড়ি বলাই না, লম্বা জামা বলাই না রে ভাই। অন্তরে আল্লাহর ভয়, এরে যুবক ভাই, ওরে মুসলমান ইমানদার, দেখো আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আমার মাথার ব্রেন নষ্ট হয় নাই। আমি পারতাম তোমার মতো সিনেমার প্যান্ডেলে যাইতে রে যুবক। ওরে যুবক ভাই, কেউ আমাকে বাধা দিত না। ওরে মুসলমান যুবক, কেউ আমাকে বাধা দিত না। আমিও তোমার মতো পারতাম গানের প্যান্ডেলে যাইতে। ওরে যুবক ভাই, কেউ আমাকে বাধা দিত না। তারপরেও কেন টুপি পালাই না, দাড়ি পালাই না? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। মারহাবা বলেন। মোটামুটি হয়েছে না? কেউ নাই দান করার মতন, কেউ নাই? আমি প্রতিবন্ধী মানুষ, বাবারা পান করে দোয়া করে দেবো। ওই মাদার কবরে আছে, বাপদার কবরে আছে। আমি এখানে মানে আসলে তো খালি নাড়া পারাইলে কোনোদিন ধান পড়ে না। যে কটা লোক এখানে আছে, সংখ্যা খুব লঘু সংখ্যা, গরিষ্ঠ না, তাতে যে কয় টাকা উঠছে তাতে হইলে বেশি। এই চাওয়া চাওয়ি না করে সামনের দিকে গেন। কেউ মানে উঠবেন না, কেউ উঠবেন না, সবাই শোনেন। আরো বার্তার চন্দ্রমাত্র হবে। বসেন, সবাই বসেন। এখন নকল হবে আল্লামা হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি, মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি। সালাত এর আবিধানিক অর্থ হচ্ছে কোন জিনিসের দিকে মুখ ফেরানো। সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, মোতওয়াজ্জা হওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। মারহাবা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরে নিলাম কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মোতওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মোতওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আর সালাতের আরেকটা অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আমরা কি নিকটবর্তী হতে চাই? নিকটবর্তী চাই কার? আল্লাহ। আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিকটবর্তী হতে হলে অপকারিক সেজদা দাও, আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবী, আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোন হিজাব থাকে না। সুতরাং নামাজ হচ্ছে
নিকটবর্তী হওয়া। সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া। নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসাবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে রবের বন্দী করা এটা হচ্ছে স্বাভাবিক প্রকৃতি। আল্লাহ প্রাণের প্রকৃতি দাবি মেটাবার জন্যই নামাজের ব্যবস্থা করছেন। মানুষের ফিতরত, মানুষের নেচার, মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা, হাত জোর করা, সার্বভৌমের মালিক কাউকে মনে করা, হাত জোর করতে হলে মাথা নত। আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে। মানুষ যেন মাথা নত করে গোলামি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং দেশকে সৃষ্টি করেছি, তার কারণ হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, তারা মানুষকে দাওয়াত দেবেন এই কথা বলে এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার সামনে মাথা নত করো। প্রথম ইবাদতটাই হলো নামাজ। ঠিক কিনা? আমাদের দেশে আছে নামাজও পড়ে আবার সুদের ব্যবসাও করে, আছে না নাই? নামাজ পড়ে আবার ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যে কথা বলে, নামাজ পড়ে মসজিদ মাদ্রাসার ক্যাশ মারে খায়, আছে না নাই? নামাজ পড়ে ছেলেকে ঠকায়, নামাজ পড়ে মেয়েকে ঠকায়, নামাজ পড়ে ছেলে দিয়ে করানোর সময় কত টাকা যৌতুক দেবে, হাত করে টাকা থাকে। ঠিক কিনা? কম মোটামুটি হয়েছে না? আমাদের রিজাল্ট করেন কাউসারি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, তার কন্যাগণের খণ্ডের ব্যবস্থা করা হলো। কত মানুষ গেছে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য পারে নাই, এবার ওই স্বর্গের রশিদ ইব্রাহিমকে আগুনে ডুবাইছে। আল্লাহর একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার ক্ষমতা বেশি। হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলুন আমরা নমরুদের আগুনকে একবারে সাগরে পরিণত করি। ইব্রাহিম খলিলুল্লাহ কয় এত শক্তি কোথা থেকে তাও কয় আল্লাহ দিতে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ওই আল্লাহর দোস্ত আজকে আগুনে পুড়তেছে, আল্লাহকে দেখে না, তোমাদের কাছে সাহায্য চাওয়া লাগবে নাকি? তোমরা তাড়াতাড়ি যাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, তাছাড়া আর কারো সাহায্যের দরকার আমাদের নাই। বাইরে আমার বন্ধুগণ, আমার অনেক মানুষই আছে ওই মাদারে যা কি কেত্রিগুলি করে, সারা রাত আর সারাদিন পড়ে থাকে, কুত্তায় যায় মুখ থাকে, এক মুক্ত নামাজ পড়ে না, আর কি নারিঙ্গি সারিঙ্গি ডুগি তবলা। একজন মহিলাকে আমি দেখলাম কাদের উপরে এরকম কি যেন নিয়ে টানতেছে আর বলতেছে যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। রবের কত মনের পশু নজর হনুমান, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। ওই আসল কথা কেউ বলে না, ওই বিপদ দেখলে টানা না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে চাল বাহানা। ধরে ধরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার ওই রাজিকে গেল
ওই কৃষ্ণ যেখানে আছে ধরা পড়ে যাওয়ার ভয়। কৃষ্ণ বলে দাসীরে তুই পানি হ, আমি সাপ হয়ে খেলা করি। এবার পানির মধ্যে সাপ ফুসফুস করতেছে। স্ত্রী তো দেখছে যে তুমি কোন দৈত্যের সাপ। এবার ওই সাপ রাধিকার দিকে রাগ করে ফনা করে। এক কথার দ্বারা আমি বলতে চাই, ও মুসলমান মা বোনেরা, তোমরা কোন ইতিহাস করলে যে তোমাদের কপালে নানান রকমের তীর। আর যুবকেরা মনে করে এইটাই ঠিক। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, ঠোঁটে লাগাই লটকে ফিস, ছেলেরা দেয় শীষ, পায়ে করে হাই হিল, করে খালি কিলকিল। না 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 না, আমার কন্যারা কি লাগাইছে তোমরা দেখলে না? খেত ভালো যদি ফসল ভালো হবে, মা ভালো তো সন্তান ভালো হবে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন। আমি আপনাদের কাছে আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে আপনাদের কাছে কথাগুলি বোঝাতে চাই, বলতে চাই, যাতে করে আপনাদের বুঝের আর অসুবিধা না হয়। শোনার বাইরে আমার বন্ধুগণ আমার, বাইরে আমার, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির কিছু দিকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুগণ আমার, বাইরে আমার বন্ধুগণ আমার, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা দুই চোখের যাহা দেখি, এই জিনিসটার সৃষ্টিকর্তা কে বানাইছে? আরব জোরে জোর হয় না? আচ্ছা বলেন তো, আল্লাহ দিল সুন্দর, নবী দিল সুন্দর, কোরআন দিল সুন্দর, হাদিস দিল সুন্দর, মানুষ দিল সুন্দর, আমরা দিল সুন্দর, আমাদের ভদ্রতার আচার আচরণ হবে সুন্দর। আইলো একই জামানা, বুঝাইলে বোঝাসে না, শুক্র ছাড়ে না, মুখে দাড়ি রাখে না, নামাজ রোজা করে না, পিতা মাতার কাছে বদলাই ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, তাকে বলে যালাম তুই যতই রব্বুল আলামিন করছিস তোর কথা হবে না, বাপে বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না। আইলো একই জামানা, আছে না নাই? এখন যদি আমি সুদ করে বাচ্চা ডাক দেই, যে ব্যক্তি সুদ খায় ওই বাড়ির যা যদি ডাক দেই, ও সুদ করবাই বাচ্চা যাও, ওর কি মন ভালো হইব না খারাপ হইব? ও কইব যে আমি সুদ খাই গেলে যা খাইয়ে তোর কি অসুবিধা, ওর মনে খারাপ লাগবে, আছে না নাই? আর যদি আমি ঘুষ খোর বাচ্চা যদি ডাক দেই, ও ঘুষ খোরবাই বাচ্চা যাও, ওর মন ভালো না খারাপ? ওর মনটা হবে খারাপ। আর যদি বেনামাজির বাচ্চা ডাক দেই, ও বেনামাজির বাচ্চা যাও, ওর মন ভালো না খারাপ? ওর মনটা খালি খালি ফুলবো, খালি খালি বলের লাগাল খালি ফুলবো, বল দেওয়া করে পড়ে এইরকম ফুলবো, আছে না নাই? ভাইরা আমার, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হবে আল্লাহর জন্য। আচ্ছা ভাই, ওই যে শাড়িটা যে মেলে দিতে হবে, ওই শাড়িতে পরে সে না জানি কত সুন্দর। ওই যে বিল্ডিংটা কার ভাই, ওই বিল্ডিং এ যে বসবাস করে সে না জানি কত সুন্দর, সে না জানি কত সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়ে ভাই, ও দুনিয়ার মানুষরা রে, শাড়ি দেখে নারী, ঘর দেখে পর, তুই কি আমার পর, কোরআন শরীফ ধর,
বসে বসে পর সিনার মধ্যে ধর, তারপরে তুই মর। আমি তোর জন্য বানায় রাখি জান্নাতের ঘর, আমি তোর জন্য বানা দেব বেহেশতের হুরিদের ঘর, তুই আমার আপনের আপন। সুবহানাল্লাহ তো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, শাড়ি দেখে অনুমান করলে, শাড়ি যে করে সে না জানি কত সুন্দর, বিল্ডিং দেখে অনুমান করলে বিল্ডিং এ যে বসবাস করে সে না জানি কত সুন্দর। আর একটা বক্তব্য শোনা দেই, সেটা হলো বগুড়ার কাহালুদার বাড়ি বললাম বদরুল রশিদ মিয়া। বদরুল রশিদের কন্ট্রাক্টর হুবহু নকল করেছে। সবাই বলেন আখিরি মুনাজাত না করে কেউ যাবেন না, অনুরোধ। বাবার মাঝে মধ্যে মারবে সবসময়, কোথায় বাবার তারপরে কান্দে, বাবাই বললেন বাবাই ভালো, মা ভালো না। আর সামনে হাসান দাঁড়ায় কান্দে, তো বাবা আজকে 2 দিন হলো কোনো কিছুই খাই নাই। হযরত একবার তোবার এখন মুনাজাত হবে, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা